Hey guys, welcome back to my channel Ankana School of Art. So আজকে আমরা আহ, কিভাবে ছবি আঁকতে গেলে চোখ আঁকতে গেলে বেসিক্যালি কি টাইপের জিনিস আমাদের ফলো করতে হয়, কি টাইপের আঁকা আমাদের ফলো করতে হয়, তো সেইটার উপরে আমি ফোকাস করব। সো ফর এক্সাম্পল, আমি যদি এটা দেখাই, এই চোখ আঁকতে গেলে আমাদের কোন জিনিসটার উপরে বেশি নজর দিতে হবে, ঠিক আছে? সাপোজ টু বিভিন্ন রকমের চোখ হয়, যেমন চোখের কর্নারগুলো দেখতে দেখতে বুঝতে পারবে কখনো ছোট, কখনো বড়। উপরের আইল্যাশটা দেখা যাচ্ছে, কখনো উপরের আইল্যাশটা অতটা ক্লিয়ার না, আইল্যাশ। সো আমরা আঁকার সময় সেগুলোকে ফলো করতে হবে, এবং রাইট আইজ, আইল্যাশ, আই বলের পজিশন অ্যান্ড অল, সেগুলোকে আমরা দেখব। সো আমরা চলে আসি আমাদের মেন ক্যামেরাতে। তো আমরা যখন ছবি আঁকতে চেষ্টা করি, মানে একটা ভালো প্রপোর্শন দিয়ে, তখন আমরা কিভাবে কীভাবে শুরু করবো ছবি আঁকাটা, ঠিক আছে? সো সাপোজ টু ক্যান গো অ্যাহেড টু দিস। সো ফার্স্ট ওপরের লাইনে আমরা স্ট্রেট লাইন করলাম, অ্যান্ড এখানে আমরা জাস্ট লাইনটাকে এভাবে কভার করলাম। সো আমরা যদি মনে করি যে কিভাবে ড্রয়িংটাকে চোখের যে আপার লাইন, লোয়ার লাইন অ্যান্ড সার্কেল, আইবলের শেপ যেভাবে আমরা ধরলে সুবিধা হয়, যেভাবে প্র্যাকটিস করলে সুবিধা হয়, বা আরও বেশি প্রমিনেন্ট দেখতে লাগে, তো সেটাকে আমরা ধরার চেষ্টা করব। সো লেটস, আমরা প্রথমে চলে আসবো ড্রয়িংয়ের ফার্স্ট পার্টে, যে ওভারল্যাপ, ডাউন এবং আপার যে সার্কেল আছে সেটাকে আমরা কিভাবে রেডি করব। সো চলো যা যাক আমরা ক্যামেরাতে। সো লেটস সি ক্যামেরা আমাদের পজিশন। ওকে, সো আমরা এখানটায় সার্কেল করব লাইক দিস। ওকে, দেন আমরা ওপরে লাইনটাকে ড্র করছি। এখানে দেখো, চোখে যখন আমরা আঁকছি এই যে পজিশনটা, ওকে, আমরা পজিশনটা কীভাবে ধরবো, লাইন লাইক দিস। এটাকে যদি আমরা ডিভাইডেড করি এরকমভাবে, তাহলে ওপরের লাইনটাকে আমরা আরও বেশি ডার্ক করতে পারি। ওকে, এবং নিচের লাইনটাকে আমরা বেশি করে, আহ, নিচের লাইট থাকবে, যেহেতু ওপর থেকে লাইটটা পড়ছে, তো নিচের একটা লাইট থাকবে, ওপরেরটা বেশি ডার্ক হবে। তো আমরা চলে যাই ক্যামেরাতে, ক্যামেরা টু, ক্যামেরা। ওকে, সো গো ওভার হিয়ার। সাপোজ এইখানটায় এটার যে ফোকাল পয়েন্টটা, আমরা হাইলাইটস পয়েন্ট আমরা এখানটা দিতে পারি। ওকে, তো তারপরে আমরা চলে আসবো নেক্সট ক্যামেরাতে, নেক্সট আইজ লাইক দিস। এখানটায় ডার্ক হবে, তো ওপর আপার লাইনটা আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে ডার্ক করার। ওকে, সো আমরা যদি আর একটা আইজে চলে আসি, সো কল্ড ক্যামেরা। তো আমরা যদি আর একটা চোখে চলে আসি, ডিফারেন্ট, মানে আমরা চেষ্টা করবো ডিফারেন্ট ডিফারেন্ট আইসকে ড্র করার, এবং সেটার মাধ্যমে বোঝার যে আমরা আম, কিভাবে তার মানে ফোকাল পয়েন্ট আর পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে। তো লেটস স্টার্ট। তো আমরা যদি এখানে চলে আসি, আর একটা আইস চলে আসি এই দিক থেকে। সো ফার্স্ট কার্ভ লাইন, অ্যান্ড দেন আমরা এখানটায় সার্কেল ড্র করব লাইক দিস, এবং দেন জাস্ট গো অ্যাহেড টু দ্য, আমরা চেষ্টা করবো যে ফোকাল পয়েন্টটাকে এবং মেজারমেন্টটাকে বোঝার, ঠিক আছে? সো মেজারমেন্টটা বুঝতে গেলে আমাদের যেটাকে করতে হবে সেটা হচ্ছে যে এখানটায় লাইনকে
এটা কার্ভ লাইন করলাম এবং আরেকটা কার্ভ লাইন এখানটায় অ্যাড করলাম। ওকে, অ্যান্ড আইব্রো লাইনটাকে আমরা ওপরে ড্র করলাম। সো যতটা আমরা চেষ্টা করব যে ওপরের লাইনটাকে ড্র, মানে এই আইবলটাকে এই মেন লাইনটার ওপরে থাকবে। আমি যদি টোটালটাকে একটা আইবল ধরি, মানে একটা সার্কেল ধরি, তাহলে এই আইবলটা এইখানে থাকবে। তো আমরা সেরকমভাবে এবং এই ক্ষেত্রেও আমরা মেন ফোকাসটাকে এটাকে যদি আমরা মেন ফোকাস ধরি, তাহলে আমাদের আইবলটা থাকছে এই জায়গাটায়, রাইট? সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমরা ক্যামেরাতে কিছু একটা চোখটাকে ড্র করার চেষ্টা করছি বা আঁকার চেষ্টা করছি, তো তখন কিভাবে হ্যাঁ, তো তখন কিভাবে আমাদের আই বলের যে পজিশনটা কোন দিকে আছে এবং কিভাবে শিফট করছে সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো go ahead to next part. Okay, so I just go ahead to the main camera. uh, so this is the line এবং আমরা টোটাল আইটাকে এভাবে ডিভাইড করতে পারি, রাইট? সো লাইক দিস। সো আমরা এরপরে চলে আসবো আর একটা আইজে। ওকে, সো সাপোজ টু আমরা দুটো আইজ ড্র করলাম এবং 3 নম্বর আইজে আমি যদি চলে আসি, যে 3 নম্বর আর একটা আইজ যদি মাখি এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল, সেটাকে কেমন দেখতে লাগবে। তো লেটস কি, সো আই এম গো টু দ্য নেক্সট ক্যামেরা। ওকে, সো নর্মালি আমরা যখনই অবজার্ভ করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আইস, তার পজিশন এবং শেপ ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো সেটা আমরা যদি ফলো করি এখানটায় সেকেন্ড থার্ড আইতে লাইক দিস, আমরা এখানে চলে আসলাম আরেকটা আইস করতে। আপার লাইনকে আমরা সবসময় চেষ্টা করব কার্ভ লাইন রাখতে এবং লোয়ার লাইনটাকে আমরা সবসময় চেষ্টা করব যতটা সম্ভব স্ট্রেট রাখতে। ওকে, সো আইবল এখানটায় আমরা লাইক এখানে সার্কেল করলাম এবং ফোকাস পয়েন্টটাকে আমি এখানে রাখলাম। সো মাথায় রাখতে হবে যে আমাদের যখনই আইবল করব, তখন আইবলের যে পজিশনটার মেইন ফোকাস পিন পয়েন্টটা, হাইলাইটস পয়েন্টটা কোথায় থাকবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা কিন্তু সহজে এই জায়গাটা পৌঁছাতে পারবো, মানে বুঝতে পারবো যে কোথায় পজিশনটা কোথায় আছে। ওকে, সো নাও আই জাস্ট গো আহেড টু দিস পজিশন, এখানটা সার্কেলটা, এবং বেটার যদি আমরা সার্কেলটাকে নিচের সাথে টাচ করি, তো লাইক দিস। এবং এইখানে আমি কি করব, লাইক দিস। ওকে, সি দিস ইজ পজিশন, এখানটা রিঙ্কল। তো আমরা বেসিক্যালি এইটুকু পার্ট দেখতে পারি, এইটুকু পার্ট দেখতে পারি না, নর্মালি আমরা একটু দেখতে পারি না। ঠিক আছে, তো আমরা এটাকে ডার্ক করতে পারি, এটাকে আরও ডার্ক করতে পারি লাইক দিস, এবং আপার লাইনটাকে আমরা সবসময় ডিপ করব। সো মাথায় রাখতে হবে যখনই আমরা আপার লাইন আপার লিডস করছি, সেই আইলিড করছি, তখন অনেক সময় সবসময় ডিপ হবে, লোয়ার লিডটা সবসময় লাইট হবে। ওকে, সো লেটস লাইক দিস। আমরা এবার শেডের মাধ্যমে কিছুটাকে ধরতে পারি, জিনিসটাকে হাইলাইটস রাখলাম, এবার ডার্ক করে দিলাম। ওকে, এবং আইবলটাকে আর একটুখানি ডার্ক, এখানেও তাই, হাইলাইটস, ডিপ স্ট্রোক, এবং এই বলটাকে আমরা আউটলাইনটাকে আর একটুখানি ডার্ক করলাম। সো এইভাবে আমরা যখনই কোনো ড্রয়িংকে চেষ্টা করব যে ভালো করে বোঝার এবং ড্র করার, তো চেষ্টা করব যে প্রপার অবজারভেশন
করাটা। অবজারভেশন করলেই তুমি কিন্তু রিয়ালাইজ করতে পারবে কোন দিকে আইটা কোথায় যাচ্ছে, রাউন্ডটা কোথায় আছে, কোথায় ভেতরে ঢুকে যাচ্ছে, ডেপথ কীভাবে ক্রিয়েট করবে। তো আমরা এরকমভাবে রোজ প্র্যাকটিস করব, এবং যারা আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে এর মধ্যে মিনিংফুল কিছু পাচ্ছ, তো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করবে যাতে এরকম ভিডিও আরও দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস।